ক্ষমা করিয়া গো না গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও হৃদয় কবুল করে নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম, দাড়িপাকা আমার মুরব্বী বাবারা, আমন্ত্রিত অতিথিবৃন্দ, যুবক ভাইরা, পর্দানিশী আমার মা বোনেরা, বিশেষ করে আজকে খুশকান্দি দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফিজ ছাত্রদের দস্তরবন্দি ও ইসালে সওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে। যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন, তাদের সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় খুবই অল্প, এই জন্য এখানে অনেক নাম, আমি সবগুলো নাম উল্লেখ করব না। তবে যার কথা না বললেই নয়, আমাদের আজকের মাহফিলের যিনি মধ্যমণি, প্রধান অতিথি, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, আলহাজ হযরতুল আল্লামা মুফতি অধ্যাপক কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী পীর সাহেব কেবলা লতিফিয়া দরবার শরীফ কুমিল্লা, লতিফিয়া দরবার শরীফ বড়ুয়া কুমিল্লা, উনি কিন্তু আমাদের মাঝে সম্ভবত এসে উপস্থিত হয়ে গেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলিদের কদম সাধারণ মানুষের কদমের মতো নয়। এই ইয়াং ম্যান তিনজন, সম্মানিত উপস্থিতি, আমি কোনো ভূমিকা না নিয়ে শুরুটা করতে চাই। পৃথিবী, পরকাল, ফিউচার, ভবিষ্যৎকে আলোকিত করতে চায় না, এখানে এমন কি কোনো মানুষ আছেন? আমার কথা বুঝেন না? মানে কবর থেকে বাকি জীবনটা অন্ধকারাচ্ছন্ন থাকুক, আপনার জীবনে অন্ধকারাচ্ছন্ন পরিবেশ আসুক, এটা কি আপনারা সবাই চান? নাকি আলো চান? কোনটা? তাহলে আলো চাইতে হলে তো আলোকিত মানুষের সাথে যুক্ত হতে হবে আপনাকে। আপনি দূর পথ পাড়ি দিতে হলে অবশ্যই আপনাকে রাস্তা সম্পর্কে জানতে হবে, পাশে নিতে হবে গাড়ি ভাড়া, আরো চিনতে হবে যানবাহন, তারপরে চিনতে হবে স্টেশন, যেখান থেকে থেমে থেমে আপনি আপনার গন্তব্যে পৌঁছাবেন। এটা হলো পৃথিবীর একটা ফর্মালিটি। সম্মানিত উপস্থিতি, কিন্তু ফিউচার নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, বড়ঝুঁকি জীবন নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমি বলবো আপনাদেরকে, আজকে আপনারা, আমরা হয়তো নগণ্য গুনাহগার মানুষ, এখানে একজন আল্লাহর ওলিকে দাওয়াত দিয়েছেন। উনি শুধু একজন সাধারণ আল্লাহর ওলি নয়, ওনার সিনায় এলেমের সাগর বললেও চলে। আলহামদুলিল্লাহ বলেন। তাদের সাথে মিশলে যে সাধারণ মানুষও দামি হয়ে যায়, এটা কি আপনারা জানেন সবাই? হক্কানে আল্লাহর ওলিদের সাথে যুক্ত হলে যে নিজেদের পজিশন, নিজেদের মর্যাদা বেড়ে যায়, এটা কি আপনারা সবাই জানেন? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনি একটু মন দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর ওলিরা সাধারণ মানুষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। আপনারা তো অসুস্থ, আমি শুরু থেকেই দেখতেছি, ইউ আর ভেরি উইক, আপনারা স্ট্রং না। দুরূদ পড়েছি, যথেষ্ট দুর্বলতার প্রমাণ দিয়েছেন। যেই দুরূদ আল্লাহ নিজে পড়ে, ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে, দুরূদ কি আপনি মনে করেছেন কম দামি জিনিস? আপনাদের নসিব তো খুশ নসিব, আজকে কিন্তু জুমার দিন চলতেছে। কোন দিন? জুমার দিন। দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরূদ। যেই দুরূদ না পড়লে, যদিও নামাজটা জিকির, জিকিরের একটা জলসা, এত বড় গুরুত্বপূর্ণ জিকির পর্যন্ত আসমান জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যদি আপনি রাসূলকে ভালোবেসে রাসূলের কদমে সালাতু সালাম পৌঁছাতে না পারেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
তোমরা যেন দুর্বল হয়ে যেন বর্জখী জীবনে পা রাখতে না হয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে প্রক্রিয়া শিখিয়ে দিয়েছেন, ট্রেনিং সেন্টারটা দেখিয়ে দিয়েছেন। প্রফেশনালি যিনি ওখানে ট্রেনিং দিচ্ছে, কন্টিনিউয়াসলি যিনি টিচিং প্রফেশনে আছেন, দুনিয়া এবং আখিরাতের যিনি ইনস্ট্রাকশন দাতা, তিনি হলেন হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলি। ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহর মানিটা কি? তখন আমার রাসূল উত্তর দিয়েছিলেন, সুবহানাল্লাহর মানিটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে পবিত্র, এটাই হলো সুবহানাল্লাহ। শুধু তো পারেন পৃথিবী নিয়ে ভাবতে, কিভাবে সন্তানকে ডিজিটাল বাংলাদেশের সাথে অ্যাড করানো যায়, দোতলা ভবনকে কিভাবে চতুর্থ পর্যন্ত নিয়ে যাওয়া যায়, বিঘায় বিঘায় জমি কিভাবে খরিদ করা যায়। কিন্তু মনে রাখতে হবে, আমার দিকে তাকান, কার জন্য? সন্তানের জন্য রেখে যাবেন। আমার সামনে কোরআন শরীফ আছে, কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সন্তান সন্ততি ধন সম্পদ কিচ্ছু আপনার কাজে লাগবে না। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে একটু চোখটা নিয়ে দেখিয়েছেন। কোরআন শরীফ আমার সামনে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন, এই যেটা নিয়ে নাচতেছেন এটা তো ধোঁকা, প্রতারণার জায়গা। বলছে কে? আল্লাহ। আরো জোরে বলেন না, বলছে কে? ভয় পান বলতে? পৃথিবীতে তো লুকাতে পারেন, দুই চোখ খাটার পরে লুকাতে পারবেন না। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতর আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। লবণ ছাড়া খাবারের মতো হইছে। খাবারে লবণ না দিলে খাইতে পারেন? কেন? স্বাদ হয় না। ইউ আর গ্রেট, অ্যাবসলিউটলি রাইট আনসার। খাবারে লবণ না দিলে যেমনি স্বাদ হয় না, স্বাদ না হলে যেইভাবে বর্ডারটা ক্রসিং হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমল কোনোদিনও মজা লাগবে না। আর মজা যতক্ষণ আপনি না পাবেন ততক্ষণ পর্যন্ত কারো সাধ্য নেই আপনাকে আমলে ঢুকাবে। আমল পরে করে নাকি প্রেমের ট্রেনিং নিন। প্রেম করবেন কোথায়? এই যে ভালোবাসা, লাভ শব্দটাকে সবাই ভালোবাসি আমরা, ঠিক কিনা বলেন? কিন্তু এই শব্দটা গুরুত্ব যে কতটা অপরিসীম সেটা কিন্তু আমরা বুঝতে চাই না। এই প্রেমের ট্রেনিং নিতে হলে যেতে হবে আল্লাহর ওলিদের কাছে, হক্কানি আলেমদের কাছে। আল্লাহর ওলিরা হলো আল্লাহর বন্ধু, আর হক্কানি আলেমরা হলো সত্যিকার আল্লাহকে ভয় করনে ওয়ালা বান্দা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে যত বান্দা আল্লাহর আছে এর মধ্যে সত্যিকারের ভয় আল্লাহকে করে হক্কানি আলেমরা। সুবহানাল্লাহ বলেন না? আমার দিকে তাকান। এই জন্য আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? ওয়াজকার। আর একটা আয়াত তো বাংলাদেশের ম্যাক্সিমাম নবী প্রেমিকদের মুখস্থ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা সবার মুখস্থ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি অত্যন্ত সুন্দর করে তিনি ট্রান্সলেশন করেছেন। তিনি বলেছেন, বিহোল্ড, জেনে রাখো, বেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু পেয়ার আউট টু রিগ্রেট। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, অর টু রিগ্রেট। তারা পরকালেও চ্যাম্পিয়ন। এমন একজন আল্লাহর ওলি আজকে আপনারা ইনভাইট করেছেন। সম্মানিত উপস্থিতি, যদি এক্সাম্পল দেই, আপনার মনে চেয়েছে আমি প্রধানমন্ত্রী পর্যন্ত যাব না, আপনার যে ইউনিয়নের চেয়ারম্যান, আপনি চেয়ারম্যানকে সংবর্ধনা দিবেন, কি দিবেন? সাধারণ ভাষায়। এখন আপনার বাড়ির আঙ্গিনায় সুন্দর সুন্দর লদ্দুবা আছে না, লদ্দুবা, যেগুলো একটু বৃষ্টি পড়লে দেখবেন গজায় ওঠে এবং ছড়িয়ে ছড়িয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়। দেখতে অনেক স্মার্ট লাগে, কিন্তু যতই স্মার্ট হোক ফুল তো না। কথা বুঝে নেবেন। আসলে কি ফুল? ফুল ছাড়া কি সংবর্ধনা দেওয়া যাবে? এখন আপনার তো মন চায় এগুলো দিয়ে সংবর্ধনা দিতে, কিন্তু এটা দিন গেলে তো মাইর খাবেন, গ্রহণ করবেন, অ্যাকসেপ্টেবল হবে না। আপনি বুদ্ধি করলেন,
দুটো তাজা গোলাপ নিলেন, গোলাপের ডাটের মধ্যে দুবা দুইটা কি করলেন, পেঁচাইয়া এক করে নিলেন, নিচে টপ উপরে ফুল, মাঝখানে দুবা। সংবর্ধনা হবে কি হবে না? হয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো সবচেয়ে লোকাল একটা দুবা, যেটা কখনোই সম্মানী পরিবেশের জন্য গ্রহণযোগ্য নয়, আপনি টেকনিক খাটিয়ে সেটাকেও সম্মানী বানিয়ে আপনার চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান পর্যন্ত পৌঁছে গেছেন, অথবা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত পৌঁছে গেছেন। এটা হলো কি জানেন? নিচে ফুলের টপ, উপরে তাজা ফুল, এই দুটোর মাঝখানে দুবাও কিন্তু দামি হয়ে গেছে। ঠিক হক্কানি আলেম এবং হাক্কানি আল্লাহর ওলিদের সাথে থেকে থেকে জঘন্য পাপীরা পর্যন্ত আল্লাহর প্রিয় হয়ে ওলি হয়ে কবরে যায়। আল্লাহ কয় আসো। আপনারা প্রশ্ন করতে পারেন যে হুজুর ওখানে গেলে আমরা কি খাবো, খাবার দাবার আছে কিনা? আল্লাহ বলছে আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউরযিকুন, আল্লাহ বলেছেন দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জান্নাতীরা জান্নাতি ফল, জান্নাতি খাবার তারা রিসিভ করবে। আল্লাহ তাদের জন্য জান্নাতি খাবার বরাদ্দ করে রেখেছেন। আর এই পবিত্র জায়গা থেকে সরে যারা পৃথিবী লোক হয়ে অন্ধকারাচ্ছন্ন পরিবেশের সাথে নিজেকে যুক্ত করে রেখেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বরাদ্দ করেছেন তিনাতুল খাবার। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী 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 গো, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, সিরাজুম মুনীর নবী, তিনি বলে দিয়েছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার কোরআনে এসেছে জাক্কুমের কথা। এই মুহূর্তে যদি আপনার এই খুশকান্দি দারুস সুন্নাহ মাদ্রাসার মাঠে একটা ফোঁটা জাক্কুম পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত কোনো শস্য পৃথিবীতে কারো শক্তি নেই জন্মানো। এটা কিন্তু অন্ধকারাচ্ছন্ন পরিবেশের মানুষগুলোর জন্য বরাদ্দ আছে। এখন পৃথিবীতে কিন্তু বিকল্প রাস্তা খুঁজে পাওয়া যায় না? বিপদে পড়লে টাকার অভাব শুভাকাঙ্ক্ষী দিয়ে দিবে, অসুস্থ হয়েছেন হসপিটালে নিয়ে নেবে, ঘরে চাল নাই ভাই ভাবি বা নিজের সবার আপনজন দিয়ে দিবে। প্রতিকূল অবস্থাকে অনুকূলে আনার যে একটা সহজ যে একটা উপায়, এটা পৃথিবীতেই আছে, কিন্তু দু চোখ খাটার পরে এত সহজ না। বলবো আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, পালাতেও পারবে না। বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাবারও বিকল্প আরো কি খবর শুনবেন? আল্লাহ বলেছেন কি করবেন? আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন, ধরবে খুব শক্ত ভাবে। ইন্নাল্লাহ সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ধরাও খুব শক্ত, হিসাবও খুব শক্ত, বাঁচারও সুযোগ নাই, মরারও সুযোগ নাই, পালাবারও সুযোগ নাই। একটা মাত্র সহজ রাস্তা হলো, আপনার জীবনে অসংখ্য বন্ধু আছে, কিন্তু তার মাঝে একজনকে বেছে নিয়েছেন হক্কানে আলেম অথবা আল্লাহর একজন ওলি। এটাই হয়ে যাবে আপনার জীবনে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য সহজ একটা মাধ্যম। আল্লাহ যেন আমাদেরকে সেই মাধ্যমটাকে অবলম্বন করে জীবনযাপন করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, কত সুন্দর করে দুইটা বাচ্চাকে আজকে আপনার পাগড়ি পরানো হলো এবং অভিভাবককে পর্যন্ত ফুলের মালা দেওয়া হয়েছে। কেমন লেগেছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, অপূর্ব সুন্দর না? এবার বুঝেন এই সম্মান কি ওনারা চাইছে? কর্তৃপক্ষের কাছে কি চাইছে যে আমাদেরকে ফুল দাও? এটা আল্লাহর পক্ষ থেকে বাজেট হয়েছে। ঠিক তেমনি ভাবে ওই যে আমার আগে যিনি বলেছেন হযরত মাওলানা মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহ মঈন সাহেব, সিনিয়র প্রভাষক সারসিনা দারুস সুন্নাহ নেসারিয়া জামিয়া দিনিয়া মাদ্রাসা ফিরোজপুর, উনি যে একটু আগে বলেছেন যাওয়ার পূর্বে
যে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে একজন হাফেজ, সে শুধু 10 জনকে নিতে পারবে না, ওই যদি সত্যিকারের হাফেজ হয়, সব আট ঘাট বেঁধে যদি সে ওই হাফিজি তার যে প্রফেশন তাকে এটাকে যদি সে যত্ন করে ওই পর্যন্ত যেতে পারে, তাকে দেখলে জাহান্নামের আগুন পর্যন্ত ভয়ে পালানোর চেষ্টা করবে। আর তিনি যে বলেছেন 10 জনকে সুপারিশ করতে পারবে, এই 10 জন কেমন জানেননি? ওদের অলরেডি জাহান্নাম বরাদ্দ হয়ে গেছে। যেই 10 জনকে রিসিভ করতে পারবে, সুপারিশ করে মুক্তির সন্ধান, মুক্তির দিকে নিয়ে যেতে পারবে, ওই 10 জন অলরেডি কি হয়ে গেছে? জাহান্নামী বলে ঘোষিত হয়ে গেছে, ওরা জাহান্নামী। ওই সমস্ত সবচেয়ে লোকাল যেই মানুষ, তাদেরকে পর্যন্ত সুপারিশ করার ক্ষমতা থাকবে। এটা কেন হয়েছে জানেন? ওই ব্যক্তিটা এই পাওয়ারটা কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি বিষয়? 3টি বিষয় শিখাও। এর মধ্যে প্রথম হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শিখাও, আহলে বাইতের ভালোবাসা শিখাও। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তুমি তোমার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাও। ওমা সুবহানাল্লাহ বলবেন না? আরে আরো জোরে। হয়নি, আরো মহব্বতে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে যা আছে সবকিছুর চাইতে শুধু পবিত্র নয়, এটা জান্নাতীদের জন্য, জান্নাতের বাগানের মেহমানদের জন্য এটা জান্নাতি ফল। আরো করে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। নবী আমার নূরের ফুতুল, জগৎ করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই ব্যক্তি রাসূলের নাম মোবারক শুনে চুমু খাবে বৃদ্ধাঙ্গ 2 চোখে, আল্লাহ রাসূল কাল হাসরের ময়দানে, আমি নিজে হাদিসটা পড়েছি, আল্লাহ রাসূল কাল হাসরের ময়দানে তাদেরকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে ঢুকবে। আপনি যত বেশি রাসূলকে সম্মান দিবেন, আপনার মর্যাদা তত বেশি বেড়ে যাবে। কারণ আমার দিকে তাকান, আপনাদের কাছে আজকে আমার অনেক ওয়াজ করা লাগবে, আপনারা যথেষ্ট দুর্বল। সম্মানিত উপস্থিতি, ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটার নাম হলো দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট, এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে, হি দ্যাট লাভeth not knoweth not God, for God is love। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো সে, বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। বলে হুজুর আল্লাহ কি ইংলিশে বলছে? না, এটা বলেছে ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি। কোথায় গিয়ে? 150টা গির্জার সুপারিনটেন্ডেন্টের সাথে যখন বাহাস করার জন্য গিয়েছিলেন 1980 সনে আমেরিকার ওয়েস্টার্ন মসজিদে বসে, তিনি বলেছিলেন, কল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ নিজে ওয়াজ করতেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হু ওবিস দেফটিল ওবিস আল্লাহ, যেই রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো। কেন মানতে হবে রাসূলের নির্দেশ?
ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি ওনার কিতাবে তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার নবী হলো সব দিক দিয়ে সফল, সাকসেস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা যারা ইউনিভার্সিটির স্টুডেন্ট এখানে নিশ্চয়ই আসে, এডুকেটেড পারসন, ওনারা জানেন আপনার আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করলেন। তিনি বললেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করে তিনি ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি প্রভাবশালী হিসাবে আপনার আমার প্রাণের নবীকে আখ্যায়িত করেছেন। আমরা সেই নবীর উম্মত। কোরআন শরীফ যে নাজিল হয়েছে, আপনি আমি কিন্তু সবাই কোরআন শরীফটাকে দেখে দেখে পড়ি, তারপরেও তো ভুল। আমার নবীর জামানায় কোরআন লিখিত ছিল না, আবু বকরের জামানায় কোরআন লিখিত ছিল না, হযরত ওমরের জামানায়